ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। জামায়াতের অভিযোগের বিষয়টি তদন্ত করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবি পুলিশ। ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি করেছে জামায়াত ইসলামী। রাষ্ট্রপতির দপ্তরের ইমেইল ব্যবহার করে অ্যাকাউন্ট হ্যাক করা হয়। জামায়াতে আমিরের টুইটার হ্যাকিং এর পেছনে রাষ্ট্রপতি ও বিএনপি জড়িত। গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত আপত্তিকর ও নারী বিদ্বেষী একটি পোস্ট দেওয়া হয়। ডাক্তার শফিকুর বলেন, আইডি হ্যাক করে মিথ্যাচারকারীদের চিহ্নিত করা হয়েছে। কারা তাদের পেছনে সেটাও বের করা হবে। আমি কেন এর প্রতিবাদ করি? এখন আমার আইডি হ্যাক করে আমার নামে এত জঘন্য একটা বিষয় চালিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আবিষ্কার হয়ে গেছে কারা করেছে। এখন ওদের পিছনে কোন কালো হাত আছে সেটাও আমরা আবিষ্কার করব ইনশাআল্লাহ। বিশ্বাস করতে পারেন, দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল জামায়াত ইসলামীর আমিরের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বলা হচ্ছে নারীরা ঘর থেকে বের হওয়া মানেই পতিতাবৃত্তি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এমন এক ভয়ানক মন্তব্য যা মুহূর্তেই পুরো দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ে। কিন্তু আসল চমক এটা নয়। আসল চমক হলো এই ঘটনার পেছনের কারিগর কে। যখন জামায়াতের আইটি টিম এর গভীরে প্রবেশ করলো, তখন যা বেরিয়ে এলো তা ওয়াটার গেট কেলেঙ্কারির চেয়েও ভয়াবহ। দর্শক, নির্বাচনের মাঠে জামাতে আমিরের যেই গণজোয়ার উঠেছে তা কোনোভাবেই সহ্য করতে পারতেছে না বিএনপি দল। যে কারণেই তারেক রহমানের নির্দেশে এবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের টুইটার আইডি হ্যাক করে সেখানে নারী বিদ্বেষী কিছু কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। যে কারণেই যেটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। তারা মনে করেছেন যে বাংলাদেশের মানুষ তারা এই মন্তব্যের কারণেই হয়তো জামাতকে ছেড়ে দিবেন এবং জামাত থেকে দূরে সরে যাবেন এবং জামাতের বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়বেন। দর্শক, ইতিমধ্যেই সত্যটা উন্মোচন হয়েছে এবং যে বা যাহারাই এই ভয়ঙ্কর ষড়যন্ত্র নীল নকশা চেলেছেন তাদেরকে অতি দ্রুতই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। দর্শক, অনুসন্ধানে ভয়ঙ্কর কিছু তথ্য বেরিয়ে আসছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক, বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি রাজনীতির মহলে কি হতে চলেছে। সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটাকে এখন এক্স বলা হয়। এই অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত বাজে অরুচিকর কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। বিশ্বাস করতে পারেন, দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল জামায়াত ইসলামীর আমিরের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বলা হচ্ছে নারীরা ঘর থেকে বের হওয়া মানেই পতিতাবৃত্তি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এমন এক ভয়ানক মন্তব্য যা মুহূর্তেই পুরো দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ে। কিন্তু আসল চমক এটা নয়। আসল চমক হলো এই ঘটনার পেছনের কারিগর কে। যখন জামায়াতের আইটি টিম এর গভীরে প্রবেশ করলো, তখন যা বেরিয়ে এলো তা ওয়াটার গেট কেলেঙ্কারির চেয়েও ভয়াবহ। হ্যাকারের আইপি অ্যাড্রেস এবং ফিশিং মেইল ট্রেস করে যে ঠিকানা পাওয়া গেল তা দেখে সবার চোখ কপালে। খোদ রাষ্ট্রপতির কার্যালয়, বঙ্গভবন, রাষ্ট্রপতির দপ্তরের একজন প্রোগ্রামারের মেইল থেকে ছড়ানো হয়েছে এই ভাইরাস। এটি কি নিছক হ্যাক, নাকি আসন্ন নির্বাচনের আগে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের নীল নকশা? আর কেনই বা জামায়াত এই ঘটনার পর 12 ঘন্টা চুপ করে থাকলো? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই পুরো ঘটনার পেছনের ডিজিটাল ফরেন্সিক রিপোর্ট এবং রাজনৈতিক সমীকরণ। চোখ রাখুন শেষ পর্যন্ত, কারণ রাজনীতির মাঠের এই ডিজিটাল যুদ্ধ আপনার ধারণার চেয়েও অনেক বেশি নোংরা। গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত। দেশের রাজনীতির মাঠ যখন নির্বাচনের হাওয়ায় দুলছে, ঠিক তখনই এক বিশাল বোমা ফাটল ডিজিটাল প্ল্যাটফর্মে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল বা সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট আসে। এই পোস্টের বাংলা করলে দাঁড়ায়, আধুনিকতার নামে নারীরা যখন ঘর থেকে বের হয়ে কাজে যায় তখন তারা নাকি পতিতাবৃত্তিরই আরেক রূপ। ভাবা যায়, একজন জাতীয় নেতার অ্যাকাউন্ট থেকে এমন নারী বিদ্বেষী বক্তব্য।
মুহূর্তের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। আর ঠিক এই সুযোগটির অপেক্ষাতেই যেন ছিল বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রদল। পোস্ট আসার সাথে সাথেই যেন আগে থেকে রেডি করা স্ক্রিপ্ট অনুযায়ী তারা মাঠে নেমে পড়ল। সারা দেশে শুরু হয়ে গেল কর্মসূচি। দাবি উঠল ডাক্তার শফিক নারী বিদ্বেষী, তাকে বয়কট করতে হবে, ক্ষমা চাইতে হবে। কিন্তু এখানে একটা বিশাল প্রশ্ন থেকে যায়, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আজ সেই একদিন অপবাদ দিয়ে পার পাওয়া গেল না। ঘটনাটি ঘটার 24 ঘন্টার মধ্যেই জামায়াতের মিডিয়া বিভাগ এক জরুরি সংবাদ সম্মেলন ডাকে। সেখানে কোনো গদবাঁধা রাজনৈতিক ভাষণ দেওয়া হয়নি, সেখানে দেয়া হয়েছে সলিড টেকনিক্যাল প্রমাণ। জামায়াতের আইটি এক্সপার্টরা লাইভ প্রজেক্টরে দেখিয়ে দিলেন কিভাবে আমিরের জামায়াতের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। আর এই হ্যাক কোনো সাধারণ হ্যাকার বা ছিঁচকে চোর করেনি, এর পেছনে রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ দপ্তরের হাত। সংবাদ সম্মেলনে দেখানো হয় ডাক্তার শফিকুর রহমানের মেইলে একটি ফিশিং লিঙ্ক পাঠানো হয়েছিল। খুব শক্তিশালী ম্যালওয়্যার বা ভাইরাস ব্যবহার করে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে এই অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া হয়। যারা বলছিল এত দ্রুত রিকভার করা সম্ভব না, তাদের মুখে ছাই দিয়ে আইটি টিম দেখিয়েছে কিভাবে তারা নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। কিন্তু আজকের আলোচনার সবচেয়ে ভয়ানক এবং শকিং পার্ট হলো এই হ্যাকটা কোত্থেকে করা হয়েছে। জামায়াতের আইটি সেল প্রমাণ করেছে এই ফিশিং লিঙ্ক এসেছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় থেকে। মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দপ্তরের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নাম সরওয়ার, তার অফিসিয়াল মেইল অ্যাড্রেস assistantprogrammer@bongobhavan.gov.bd ব্যবহার করে এই ম্যালওয়্যার পাঠানো হয়েছিল। শুধু মেইল নয়, হ্যাকাররা নতুন ডিভাইসে লগ ইন করার সময় যে আইপি অ্যাড্রেস ব্যবহার করেছিল জামায়াতের পিআর টিম সেটাও ট্রেস করে ফেলেছে। অর্থাৎ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিষ্কারভাবেই একটি রাষ্ট্রীয় ষড়যন্ত্র। রাষ্ট্রের সর্বোচ্চ মহলের ইন্ধন ছাড়া রাষ্ট্রপতির দফতরের মেইল ব্যবহার করে এমন জঘন্য সাইবার ক্রাইম করা অসম্ভব। এবার আসুন ঘটনার টাইমিং নিয়ে একটু বিশ্লেষণ করি। এই টাইমিংটাই বলে দেয় ডালমে কুচ কালা হ্যায়। গতকাল যে স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে সেটি খুব ভালো করে খেয়াল করুন। সেখানে দেখা যাচ্ছে পোস্ট দেওয়ার সময়কাল মাত্র 1 মিনিট। এর মানে কি? এর মানে হলো হ্যাকার গ্রুপ এই পোস্টটি দিয়েছিল শুধুমাত্র একটা স্ক্রিনশট নেওয়ার জন্য। পোস্ট করেই সাথে সাথে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং এরপর ডিলিট বা লগ আউট করা হয়েছে। তারা ভেবেছিল ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলবে, কিন্তু প্রযুক্তির এই যুগে ডিজিটাল পায়ের ছাপ মুছে ফেলা এত সহজ নয়। 1 মিনিটের মধ্যে পোস্ট দেয়া, স্ক্রিনশট তোলা, সেটি ভাইরাল করা এবং সাথে সাথে ছাত্র দলের প্রতিবাদ কর্মসূচি, সবকিছুই যেন একই সুতোয় গাঁথা। মনে হচ্ছে একবারে তারেক রহমানের নির্দেশনায় একটি সাজানো নাটকের মঞ্চায়ন হল। কিন্তু প্রশ্ন হলো, কেন এই কাজ করলো তারা? উত্তরটা খুব সোজা। মাঠের রাজনীতিতে, আন্তর্জাতিক সম্পর্কে এবং পাবলিক সেন্টিমেন্টে কোনো জায়গাতেই বিএনপি বা বিরোধীরা এখন সুবিধা করতে পারছে না। কুমিল্লা থেকে সাতক্ষীরা, খাগড়াছড়ি থেকে নোয়াখালী, সবখানেই জামায়াতের জনসমাবেশে মানুষের ঢল। এই জোয়ার দেখে ভীত হয়েই তারা বেছে নিয়েছে অনলাইন স্যাবোটাজের পথ। তারা ডাক্তার শফিককে নারী বিদ্বেষী সাজাতে চাইল, অথচ ইতিহাস কি বলে? এই তো সেই অমানুষরা যারা অতীতে আমাদের মায়েদের হিজাব টেনে খুলেছে, যারা পেটে লাথি মেরেছে, যারা লগি বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে মেরেছে, তারাই এখন সাধু সাজার চেষ্টা করে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একেবারেই কাছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করেই একের পর এক ষড়যন্ত্র, একের পর এক ভয়াবহ মিথ্যা বানোয়াট এবং কিছু মন্তব্য একের পর এক প্রার্থীর উপরে দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের একটা এক্স আইডি, টুইটার আইডি হ্যাক হয়ে সেখানে নারী বিদ্বেষী কিছু মন্তব্য করা হয়েছে, কিছু কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, যে কারণে সেই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছেন। এবং আপনারা দেখেছেন যে নারীরা রাজপথে এই মন্তব্য নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছেন। আসলে তাদের সত্যটা যাচাই করা উচিত, তাদের সব কিছু জেনে শুনে এরপরই তাদেরকে রাজপথে নামা উচিত। আসলে এখানে নারীদের কোনো দোষ নেই, তাদের পিছনে হয়তো অন্যরা কল কাটি নেড়েছেন। দর্শক, এই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তার আইডি হ্যাক হওয়ার পরে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে সেটাকে নিয়ে যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে, তখন জামাতের যারা শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন তারা এটাকে নিয়ে যখন গবেষণা করছেন এবং যে বা যাহারাই এই আইডি হ্যাক করেছেন তাদের পিছনে কিন্তু এক ষড়যন্ত্রের নীল নকশা বেরিয়ে আসছে। দেখা যাচ্ছে
যে বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি এই হ্যাকারের পিছনে জড়িত এবং এটার পিছনে কিন্তু বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের হাত রয়েছে এবং গণমাধ্যমে তিনি কিন্তু এই বাংলাদেশে জামাতে আমিরকে মিথ্যাবাদী এবং এই দলটা নাকি পুরোটাই মিথ্যা এমন মন্তব্য তিনি করেছেন। দর্শক, এই বাংলাদেশের জামাতে আমির ডক্টর শফিকুর রহমান তিনি 11 দলীয় জোট নিয়ে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং আপনারা জানেন যে বড় বড় আলেম এবং বড় বড় ওলামায়ে কেরামকে নিয়ে কিন্তু তিনি তার রাজনীতির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যে কারণে বাংলাদেশে জামাত ইসলামকে নিয়ে আবারও গণজোয়ার উঠেছে। এদেশের মানুষের এক কথা এক দাবি যে আমরা দাড়িপাল্লায় ভোট দিতে চাই, আমরা জামাতের সাথে এবং আমরা জামাতকেই সামনে রাখতে চাই। দর্শক, যে কারণেই বিএনপির সর্বস্থান দিয়ে এবং সব জায়গা থেকেই তাদের হার এবং তাদের পতনের কিছু আভাস দেখা যাচ্ছে, যে কারণেই তারা এই জামাতের উপরে বিভিন্ন ধরনের চক্রান্ত, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। কিন্তু সত্য সুন্দর এবং সত্য আজ অথবা কাল এটা প্রকাশ পাবেই, যে কারণেই বাংলাদেশের জামাতে আমির ডক্টর শফিকুর রহমান তিনি সত্যের পথে আছেন এবং সত্যের পথে থাকবেন এবং সত্যের জয় আজ অথবা কাল। দর্শক, এ ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।